একসময় গান শোনার অন্যতম মাধ্যম ছিল গ্রামোফোন। কালো রেকর্ডে বাজত কিংবদন্তি শিল্পীদের গান। প্রযুক্তির বিবর্তনে সেই দিন হারিয়ে গেলেও কুড়িগ্রামের উলিপুরের আমজাদ হোসেন এখনও আগলে রেখেছেন সেই সোনালী সময়। তার বাড়ি যেন এখন হয়ে উঠেছে হারিয়ে যাওয়া কলের গান এবং গ্রামোফোনের এক ব্যতিক্রমী সংগ্রহশালা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার জুম্মাহাট কেবল কৃষ্ণ গ্রামের এই বাড়িতে ঢুকলেই চোখে পড়ে একের পর এক পুরনো গ্রামোফোন আর রেকর্ড। শখের বশে বছরের পর বছর সংগ্রহ করে প্রায় ২০টি গ্রামোফোন, ৫,০০০-এর মতো রেকর্ড এবং প্রায় ১,০০০ অডিও ক্যাসেটের সংগ্রহশালা গড়েছেন আমজাদ হোসেন। ভাওয়াইয়া থেকে শুরু করে হৈমন্তী শুক্লা, কিশোর কুমার, আশা ভোসলে, মোহাম্মদ রফি, পঙ্কজ উদাস সহ বহু জনপ্রিয় শিল্পীর গান রয়েছে তার সংগ্রহে। আমি চাই এগুলো তো আগেরকার জিনিস, এগুলো দেখার মতো যারা এগুলো বোঝে তারাই জানে যে এগুলো জিনিসের মধ্যে কি আছে। কিন্তু আমার কাছে যত ক্যাসেট কন, রেডিও কন, যত কিছু কন, এই যে গ্রামোফোনের যে রেকর্ডের যে গানের যে একটা ডিজিটাল সাউন্ড, তার মিষ্টি সাউন্ড, এইরকম সাউন্ড মনে করেন যে কোনোতেই আমি পাইনি। অনেকে ছোট ছোট পোলাপান, বাচ্চা পোলাপান গ্রামোফোন কি জানে না, কলের গান কি জানে না, হ্যাঁ, ক্যাসেট কেমন জানে না। এই জিনিসগুলো আমি ধরে রাখলে বা একটু যত্ন থাকলে জিনিসগুলো ভালো থাকে। এগুলো আগেরকার ঐতিহ্য। গ্রামের মধ্যে থাকি, গ্রামের এক সাইডে কোনায় থাকি, আমার তো কেউ চেনে না, জানে না। এখন আমি যদি সরকার যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমি এগুলো জিনিসগুলা আমি যত্ন করি, সুন্দর করে রাখতে পারতাম। বর্তমানে বিশাল এই সংগ্রহ নিয়ে এখন দুশ্চিন্তায় আছেন আমজাদ। টিনের ঘরে অযত্নে পড়ে থাকা অনেক রেকর্ড ইতিমধ্যেই নষ্ট হচ্ছে। এসব ঠিক রাখতে এখন প্রয়োজন নিরাপদ ও আধুনিক সংরক্ষণাগার। এগুলো কেন কে তুমি কই থুইবা জায়গা নাই, এগুলো এইসব তা তো এত ঝগড়াঝাড়ি হয়, তারপরেও কেনে এখন কোথায় থুই। সরকারে যদি একটু সাহায্য করতো তাহলে জিনিসগুলো সুন্দরভাবে থুইতো। এই গান শুনবার জন্যে মনে করো যে কেবল কৃষ্ণ মৌজের মানুষ প্রায় অর্ধেক আইসে এই গান শুনবার জন্যে, মানে বিকেল 4টে বাজার সময়ে এই গানটা, মানে এই রেকর্ডটা বাজায়। কুড়িগ্রাম, উলিপুর, রংপুর, ওখান থেকেও লোক আসিয়ে এনার এই গানটা শোনে। ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই সংগ্রহশালাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া অত্যন্ত জরুরি বলেও মনে করছেন সংস্কৃতি প্রেমীরা। নতুন প্রজন্ম যারা এইটা কখনো দেখেই নাই, হয়তো শুধু টেলিভিশনে দেখছে, ইউটিউবে দেখছে, তারা নিজ চোখে এটা দেখতে সুযোগ পাচ্ছে। এটা একটা খুব অদ্ভুত একটা ব্যাপার। এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে, উনি তো এটা ব্যক্তি উদ্যোগে করছেন, তো ফলে যেটা হচ্ছে যে ওনার ওইখানে বাড়ির যে অবস্থা, ওনার সংরক্ষণ, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সংরক্ষণ করা যাচ্ছে না। ক্যাসেট, সিডি পেরিয়ে গান এখন অনলাইনে। হারিয়ে গিয়েছে গ্রামোফোনের সেই সোনালী সময়। তবে আমজাদ হোসেনের সংগ্রহে এখনও বেঁচে আছে সেই সময়ের গান এবং স্মৃতি। প্রয়োজন শুধু যথাযথ সংরক্ষণ, যাতে আগামী প্রজন্মও জানতে পারে হারিয়ে যাওয়া এই সঙ্গীত ঐতিহ্যের গল্প। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।